তবে মরক্কো 3 গোল দিয়েছে কানাডার জালে, জোড়া গোল পেয়েছেন উনাহি এবং শেষ দিকে রাহিমি তিনি একটা গোল পেয়ে যান। তবে আমরা যদি স্টার্ট থেকে শুরু করি তপুদা, তাহলে এই জায়গাটায় বল পজিশন যাই বলেন না কেন 45-55 টোটাল শটস, 10-5 মরক্কো 5, তারপরেও তারা গোল করেছে সেখান থেকে 3টি। তবে শেষ দুটো ব্যাপার নিয়ে যেখানে মূল আলোচনাটা, 23টা ফাউল কানাডা, 14টা মরক্কো, 4টা ইয়েলো কার্ড। মানে কালকে রাতের ফুটবলে এই ঘটনা না আসলে আমি দেখেছি যে কিছু ট্যাকেল যেগুলো আসলে একেবারে ডাইরেক্ট যে রেফারি ইয়েলো কার্ড দিয়ে দিচ্ছিল। আসলে এটা আসলে অল অ্যাবাউট রেফারি ডিসিশন, কারণ কিছু ট্যাকল হয়তো আমরা টিভি থেকে বুঝতে পারি না যে এটা কি আসলে ইয়েলো কার্ড নাকি কার্ড না। আপনার কিছু এখন অনেক কিছু ডিটেলে আপনার ক্লাসও করায়, আমাদেরকেও করায় যে আসলে কোন ট্যাকেলে কার্ড হবে কোন ট্যাকেলে কার্ড হবে না। কিন্তু কালকের ম্যাচে একটা বডি কন্টাক্ট গেম ছিল বেশি এবং তার সাথে স্পিডও ছিল। সেই ক্ষেত্রে দেখেন যে 4টা দুই দলে 8টা ইয়েলো কার্ড। আমরা কিছু স্ক্রিনে দেখি ছবি, তাই না, যে ফিজিক্যাল ফুটবল কালকে আমরা দেখেছি। সেখানে বেশ কয়েকবার সাইবারি তো খুব আর্লি উঠে গেলেন। হ্যাঁ, খুব আর্লি তাকে উঠে যেতে আসলে এটা কিন্তু একটা আমি বলবো যে একটা ধাক্কা হতে পারে। সাইবারি আসলে হ্যামস্ট্রিং এ ব্যথা পেয়েছেন। এই হ্যামস্ট্রিং ব্যথায় কিন্তু আপনার একটা সময় লাগে, যেটা কিনা রাফিনা এখন পর্যন্ত ফিট হয়ে ফিরতে পারেনি। তার সাথে দলের একটা কি প্লেয়ার যে কিনা 3টা গোল করেছেন এবং গত ম্যাচে মানে উইনিং গোলটাই তো তিনি করলেন। হ্যাঁ, ক্রুশিয়াল আসলে মোমেন্টে সেই কিন্তু গোল করেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা একটা মানে মাইনাস পয়েন্ট হতে পারে মরক্কো টিমের জন্য। কতদিন লাগে এবং নেক্সট রাউন্ডে কি সে খেলতে পারবে কিনা, এটা কিন্তু একটা শঙ্কার ব্যাপার, একটা কনসার্ন। আসলে সাইবারিকে নিয়ে আমরা পরের ছবিগুলো যদি একে একে দেখি তাহলে বুঝবো যে কতটা আসলে মানে একেবারে পুরো 39 মিনিটে তখন তো পুরো ধস্তাধস্তি অবস্থা, রেফারি যে থামালেন আটকালেন। এর পরের ছবিও দেখবো আমরা। দুই দলই করেছে আসলে, মরক্কান প্লেয়াররা এই জায়গা দেখছি আমরা, কানাডা প্লেয়ার ডিরেক্ট কিছু ইয়েলো কার্ড সেটা হয়েছে এখানে কানাডার প্লেয়ার। এই দৃশ্যটা আমার রাহিমি আসলে তাকে বিট করে ফেলেন, তারপরে আর কি সে লেট ট্যাকল করেন কানাডার সেন্টার ব্যাক। আসলে লেট ট্যাকল এই সব সিচুয়েশনে আপনি যে লেট ট্যাকল করেন তাহলে 100% আপনি ইয়েলো কার্ড এটাও সাথে সাথে দেওয়া হয়েছে। আমরা পরের আরো ছবি আছে আমাদের কাছে এই ফিজিক্যাল কন্ট্যাক্ট বা ফুটবলের। হ্যাঁ, এরকম হয়েছে, আমরা এখানে তাকে ইয়েলো কার্ড না। আসলে কালকে দুইটা টিম আসলে আপনি যদি খেয়াল করে দেখেন তাদের এভারেজ একটা এজের যে এভারেজ সেম। তো সেই ক্ষেত্রে এরকম ম্যাচে আপনার এরকম হবে, যেটা কানাডার ক্ষেত্রে আমি বলতে চাই যে কানাডা অলরেডি প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ রেকর্ডে তারা আপনার রাউন্ড অফ এই আপনার 16-এ আসেনি কখনো। তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটা কিন্তু মানে বিশাল ধরনের একটা প্লাস পয়েন্ট ছিল এবং তারা কিন্তু ভালোও খেলেছেন। আপনি যদি শট নেওয়া দেখেন, শট অন টার্গেট দেখেন, তারা কিন্তু এগিয়ে ছিল, কিন্তু ওই যে একটা ম্যাচুরিটির অভাব, যেটা কিনা কানাডার স্পষ্টভাবে কালকে আমরা দেখতে পেরেছি একেবারে। তবে আমরা মরক্কোর যে 3 গোল হয়েছে, একটা গোল অন্তত দেখতে চাই, একটু শুরুর গোলটা, পরের দুটো ভালো পাসে আমার কাছে মনে হয়েছে একটু ইজি গোল ছিল, কিন্তু এই গোলটা উনাই যেখান থেকে করলেন দ্য ফার্স্ট গোল, মানে সামনে পুরোপুরি প্রাচীর, মানে কতজন কানাডিয়ান। দাদা এটা কিন্তু আপনার কর্নার থেকে ডাইরেক্ট গোল হয়। হাকিমি কর্নার নেয়, এটা ও স্পেস নিয়ে দাঁড়িয়ে থাকে, ওয়ান টাচে সেখান থেকে ফিনিশ করে। কিন্তু এখান থেকে কি করে গোল, মানে এইটাই তো অবাক করলো আমাকে। এখান থেকে না কোনো ডিফেন্ডার আটকাতে পারলো, না কেউ রিসিভ করে গোল করলো। এখান থেকে পরের শটটা দেখলে আমরা বুঝবো কি দারুণভাবে খেলেছেন। এবং বলা যায় যে মরক্কান একজন যিনি ছিলেন তার ওই যে রাহিমি তিনি স্পেস দিয়েছেন বল যেতে, এবং কিপার পৌঁছাতে পারেনি, সেখান থেকে গোল। এক শটে এখান থেকে গোল করা, মানে আসলে এই যে ক্রাউডি একটা স্পেস ছিল এই জায়গায়, ক্রাউডি একটা প্লেসের অবস্থান থাকা অবস্থায় গোলটা যে হলো, এটা অল অ্যাবাউট বলবো যে মানে মায়ের একটা চরম আকারের প্লেসিং দক্ষতা ছিল। তার সাথে রাহিমি সেই জায়গায় ভালো একটি কাজ করেছেন। যদি এই ফলসটা না দিত, সে যদি পায়ে ধরতে চাইতো বা রাখতে চাইতো, বলটা কিন্তু অনেক জুড়ে গিয়েছে, সে কিন্তু কন্ট্রোলে রাখতে পারতো না। তো এটা আসলে মানে এই গোলটা কিন্তু হওয়ার পরে মরক্কো টিমটা বেশি মানে আপে চলে যায়। তো এই গোলটার পরে পরবর্তীতে আরো দুটো গোল হয়েছে। তবে হ্যাঁ, এই গোলটা ইন্টারেস্টিং ছিল এবং সেখানে এগিয়ে যায়, এবং সবই আসলে 3টা গোলই দ্বিতীয়ার্ধে হয়েছে। আপনি যদি পুরা গোলগুলো দেখেন, এটা সেট পিস থেকে হয়েছে, কিন্তু লাস্ট 2টা গোল যদি দেখেন, যেটা আসলে সবচেয়ে ভালো মরক্কো, সেটা হলো ট্রানজিশন অ্যাটাকিং, যেটা কিনা ইব্রাহিম দিয়াজ সে কিন্তু 2টা বলে অ্যাসিস্ট করেছে। একদম ট্রানজিশনে তার কাছে বল আসে, সে একা নিয়ে যে বক্সের সামনে কাটব্যাক করে দেয়। একবার একটা দিয়েছে রাহিমিকে, একটা দিয়েছে 8 নাম্বারকে, যে কিনা 2টা গোল করেছে। আসলে যে এই সব সিচুয়েশনে আমি আপনাকে বলেছিলাম যে মরক্কো ট্রানজিশন অ্যাটাকিং এ ভেরি ফাস্ট,
এবং তাদের এই অভ্যাসটা খুবই ভালো, তারা যখনই ট্রানজিশন অ্যাটাকিং এ যায় গোল করে আসে, এটা কিন্তু কালকেও প্রমাণ হলো। কালকে সেই দুটো গোল দারুণভাবে হয়েছে। তবে ইয়াসিন বুনোর আমরা একটা সেভ দেখতে চাই। কানাডাও কিন্তু সুযোগ তৈরি করেছিল, যে সেভটা এখানে করেছেন অলমোস্ট 1-1 ডিফেন্ডারে Almost যাওয়ার আগে, goal. মানে গোলই এক প্রকার। ঠিক পাটা দিয়ে আটকেছেন। আরেকটা ফ্রেম বোধহয় আছে আমাদের কাছে, তবে না একটা ছবিই আছে আমাদের কাছে, তবে অন্য ফ্রেমেও আমি দেখেছিলাম এই সেভটা। বোঝাই যাচ্ছে যে পাটা তিনি আটকে দিয়েছেন, পুরোপুরি গোলবার ফাঁকা, শুধু পায়ে বাঁধলো। ওই যে সেই এমি এই যে মার্টিনেজের দেখেন মতো, আপনি ওই কাজটা 10 করেন। মিনিটে মানে 10 মিনিট 30 সেকেন্ড এই সময় যদি এই গোলটা হতো, খেলার দৃশ্য কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারতো। Right. কারণ কানাডা কিন্তু আপনার যে একদম হার মেনে নিয়েছে ওরকম না। আপনি যখন পিছিয়ে থাকবেন আপনি তখন ফুল অ্যাটাকে যাবেন, আপনি অল আউট অ্যাটাকে যাবেন, যেটা কিনা কানাডা গিয়েছেন এবং তার সাথে 2টা গোল কনসিড করেছে। যদি এই গোলটা দিতে পারতো বা হইতো, তাহলে কিন্তু তাদের অ্যাপ্রোচটাই চেঞ্জ হয়ে যেত। Right. তখন সেফ থেকে যে অ্যাটাকে করতো, তখন আবার মরক্কোর সেই সিচুয়েশনে পড়তো, তো যে সিচুয়েশনে কানাডা পড়েছেন। তো তো সেই গোলটা হয়নি। লাকিলি এইখানে একটা স্কিল তো বোনোর প্রশংসা এখানে করতেই অবশ্যই, হয় যে সেই অবশ্যই। জায়গাটাতে Experienced তিনি goalkeeper। এগিয়ে থাকতে দেননি কানাডাকে।